ছাদে গিয়ে যদি আমি দেখি কোনো গাছ শুকিয়ে যাচ্ছে, ওই গাছটাকে আমি আগে পানি দিই। যদি আমার চোখে পড়ে যে গাছটা খুব কষ্ট পাচ্ছে, গাছের কষ্টে মনে হয় যে আমিও কষ্ট পাই। এক ভাবির এই কুমড়ো গাছগুলো, ভাবি গ্রামে চলে গেছে, তো কুমড়ো গাছগুলোকে কয়েকদিন ধরে আমি পানি দিয়ে রাখছি। গাছগুলো মাশাআল্লাহ সুন্দর হচ্ছে। আর এরপরে আসছি আমার গাছে পানি দিতে। এখানে যে আমার আমড়া গাছটায় বেশ মুকুল ধরছে, আর ধনিয়া শাকগুলো শুকিয়ে গেছে, ধনিয়া হয়েছে কিছু গোড়াতে। এ তো আমড়া গাছে পানি দিচ্ছিলাম, আর আমার খালিদ আমাকে একটু হেল্প করতেছিল, ভিডিও করে দিচ্ছিল। এরপরে হচ্ছে লেবু গাছে পানি দিব। তো লেবু গাছটা পানি দিচ্ছি। কয়েকদিন আগে লেবু গাছে অনেকগুলো পোকা ধরছিল, তো পোকাগুলোকে মেরে ফেলছি একটা একটা ধরে ধরে। এরপরে হচ্ছে পেঁপে গাছটাও বেড়ে উঠছে। পেঁপে গাছের গোড়ায় মাটি নেই, মাটি দিতে হবে, কিন্তু রোজা রমজানের দিনে ইচ্ছে করে না নার্সারিতে যেতে, যার জন্য নার্সারিতে যাওয়া হয় না। ওইদিকে ঈদের পরে আবার বাচ্চাদের স্কুল খুলবে, তখন আবার ব্যস্ত হয়ে পড়ব। আর তো এখানে নতুন কিছু বরবটি গাছ লাগানো হয়েছে। সব গাছগুলো পানি দিয়ে আমি কিছু অ্যালোভেরা, বেগুন আর পুদিনা পাতা নিয়ে বাসা চলে আসছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কয়েকটা বেগুন, এগুলো নিয়ে আসছি। এগুলো দিয়ে আমি সজনা দিয়ে রান্না করব। আর পুদিনা পাতাগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এত চলে আসছি। আজকে আমি সাজনা, বেগুন, আলু আর শুটকি দিয়ে রান্না করছি। এই রমজান মাসে মাছ মাংস খেতে খুব একটা ভালো লাগে না, বিরক্তিকর একটা ব্যাপার হয়ে গেছে। তো মাঝে মাঝে ভর্তা, শুটকি এগুলোই মজা লাগে। আর এই যে এখানে আমি পুদিনা পাতা দিয়ে আমি একটা সালাদ করব। এখানে পেঁপে, শসা, টমেটো আর পুদিনা পাতা দিয়ে সালাদটা করে নিব। এটা আমি প্রায়ই বানাই।